আজকের প্রেজেন্টেশনের যে প্রজেক্টটা করব সেটা হলো যে জিজিএফ এ আমি যখন সিয়াটলে ছিলাম তখন একটা প্রজেক্টে কাজ করলাম। এই প্রজেক্টটার নাম টিল 14-9, যেটা টাচস্টোন, মর্টেনসন এরা একসাথে জয়েন্ট ভেঞ্চারে জিজিএফ কে পার্সু করে, জিজিএফ এর সাথে কাজ করে। এটা ডিজাইনেবল প্রজেক্ট। এই প্রজেক্টটার আমি পুরো প্রজেক্টটা দেখাবো না। প্রজেক্টের নাফিস আগে যেটা বললো, ছোট একটা ওয়াল ডিটেল নিয়ে কথাবার্তা বলবো। আর মেইন উদ্দেশ্য হলো যে ডিজাইন থেকে আমরা ডিটেল নিয়ে তারপর কিভাবে প্রজেক্টটা ডেলিভারি করি সেটা একটা ছোট একটা গল্প দেখানোর জন্য। আর ওখানে প্রজেক্ট কিভাবে আমরা ডেলিভারি করি, যেটা এখানে একটু হয়তো বা একটু ডিফারেন্ট, সেই ব্যাপারটা একটু তুলে ধরার চেষ্টা। এখনো আমরা ডিজাইন ফেজে একটু বলছি কারণ এখনো এক্স্যাক্টলি আমরা কনস্ট্রাকশন ডকুমেন্টে যাইনি। প্রজেক্টে দেখা যাচ্ছে যে প্রজেক্টটার অলমোস্ট 350 ফিট লেন্থ, এদিকে 115 ফিট উইডথ। সো আর প্রজেক্টটা হলো মিক্সড ইউজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। সামনের এই পোর্শনটা যেটা দেখছি সেটা হলো অফিস বিল্ডিং, আর ছোট এখানে একটা রেসিডেন্সিয়াল টাওয়ার। যেটা অফিসটা হলো 11 ফ্লোর, এটা 4 প্লেট হলো 31,000 স্কোয়ার ফিট। আর প্রজেক্টটার মেন লবিটা এইটা, লবির এই ওয়ালটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু লবির সাথে হলো যে লবিতে এই ছোট ছোট তিনটা কিউবকে আমরা বলতেছি, এখানে ওরা বলছে ডিজাইনের সময় বলছে পপ আপ, কারণ এটা হলো যে এক্সটেরিয়র সাথে ইন্টেরিয়র একটা কানেকশন করা। আর এই তিনটা পপ আপ হলো বিভিন্ন রকমের শপ, রিটেল, এক এক সময় এক একটা চেঞ্জ হবে, এটা একটা করার চেষ্টা। আর সাইড ওয়াক, আমরা যেটা ফুটপাথ বলি, ফুটপাথকে বিল্ডিং এর সাথে ইন্টিগ্রেট করে নেওয়া। এটা কিছু ডিজাইন লেভেলের গ্রাফিক্স আর রেন্ডারিং। এটা উপরের টপ রাইটে এটা হলো এন্ট্রেন্স, তারপর ডান দিকের এই ছবিটা হলো আমরা যেটাকে পপ আপ বললাম। এটা ইন্টেনশনটা হলো যখন এটা ফ্লাওয়ার শপ হবে তখন এরকম হবে, এটা একসময় হয়তো বুক শপ হয়ে যাবে, কখনো কনফারেন্স হয়ে যাবে, এটা একটা ইন্টেনশন। আর এটা মেন লবির এই বড় ওয়ালটা নিয়ে আজকে আমি মেনলি কথা বলবো। আর এই ব্ল্যাক বক্সটাই হলো পপ আপ, যেটা ইন্টেরিয়র এক্সটেরিয়র দুটো মিলে একটা বক্স, যেটা ভিতর বাইরের কথা বলছে। তারপর আমরা দেখি যে আসলে একটা প্রজেক্ট যখন শুরু হয় তখন প্রজেক্টের কতগুলি ফেজ থাকে। প্রত্যেকটাই ডিজাইন ফেজ। ডিজাইনের এটা প্রি ডিজাইন ফেজ থাকে, স্কিমেটিক ফেজ, ডিজাইন ডেভেলপমেন্ট থাকে, আমরা কনস্ট্রাকশন ডকুমেন্টে যাই, তারপর বিডিং ফেজ থাকে, তারপর একটা কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা এখানে দেখা যায় যে ডিজাইন প্রি ডিজাইন একটা ফেজ থাকে, যেখানে আমরা শুধু রেন্ডারিং করি, একটা প্রজেক্টটাকে বানাই আসলে। কিন্তু তারপরে ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট যখন ডেলিভার করি শেষ পর্যন্ত, এখানে অনেক গল্প থাকে, অনেকক্ষণ ধরে প্রজেক্ট হয়। সো মোস্ট অফ দ্য টাইম আমার যে এক্সপিরিয়েন্স ইউএসএ তে, সেটা আসলে এই ফেজটা, বড় ফেজটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেটা হয় যে বড়, মোস্ট অফ দ্য টাইম আমার এক্সপিরিয়েন্স ছিল বড় অফিসে। সো এখানে ডিজাইনটা আর প্রজেক্ট আর্কিটেক্ট একটা সেপারেট এন্টিটি অথবা সেপারেট রেসপন্সিবিলিটি আলাদা করা থাকে। সো মোস্ট অফ দ্য সময় আমি আসলে ডিজাইন ফেজে কোনো প্রজেক্টেই কাজ করি নাই, যেখানে যখন ডিজাইন ফেজে কারণ ওখানে একটা আলাদা টিম থাকে, যে মেইন ডিজাইনার, তারপরে যারা ডিজাইনের সাথে কাজ করে, তারপরে ডিজাইন মোটামুটি একটা যখন ডিসিশন অথবা ডিজাইন রিভিউ হওয়ার পর এখানে ডিসিশন হয়, তখন ডিজাইন ডেভেলপমেন্ট থেকে তারপর যখন কনস্ট্রাকশন ডকুমেন্ট আর বিট করে যখন কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন পৌঁছে থাকে, মোস্টলি সো ফর লাস্ট 12-15 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স আসলে এই পোর্শনটাতে, ডিজাইন ডেভেলপমেন্ট থেকে কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্তই। সো আমি আসলে এই জায়গাটা একটা গল্পটাই ছোট করে বলবো। আর ওখানে যেটা হয় যে ওনারের সাথে, এখানেও হয় যে নিচের ডায়াগ্রামটাকে দেখা যাচ্ছে যে আসলে আর্কিটেক্টের সাথে কন্ট্রাক্টর আর ডিজাইনার অথবা আর্কিটেক্টের সাথে কি একটা রিলেশন থাকে। আমরা সবসময় আসলে আর্কিটেক্টরা এআই এর ডকুমেন্ট অনুযায়ী আমরা আসলে সবসময় ওনারের সাথে কন্ট্রাক্টেড, নট উইথ দ্য কন্ট্রাক্টর। সো আমরা কন্ট্রাক্টরের সাথে কাজ থাকে হলো একটা ওনারের এজেন্ট হিসাবে। সো আমরা ডিরেক্টলি কখনোই কন্ট্রাক্টরের সাথে আমাদের কোনো লিগ্যাল বাইন্ডিংস নাই, লিগ্যাল কোনো এগ্রিমেন্ট থাকে না। নেক্সট স্লাইডটা হলো যে আমি আসলে এই পুরো ফেজটাকে প্রি ডিজাইন থেকে ডেলিভারি পর্যন্ত আমরা কত কি নিয়ে যে ইনভলভ থাকি,
সেটার একটা গ্রাফিক্স করার চেষ্টা করেছি। বাম দিকের এই পোর্শনটা থেকে ডিজাইন যখন হয়, ওখানে যেটা হয় যে ডিজাইন পাবলিকলি রিভিউ হয়। আমি শুধু ডিজাইন করে যে রাজুকে অথবা ওদের বিল্ডিং অথরিটিতে দিয়ে দিলাম তা না। ডিজাইন হওয়ার সময় এটা পাবলিকলি হিয়ারিং হয়, ওরা কমেন্ট করে, এটা একটা ডিজাইন রিভিউ প্রসেস থাকে। সো এই রিভিউ প্রসেসে মোস্ট অফ দ্য সময় আমার ইনভলভমেন্ট ছিল না। তো আমার ইনভলভমেন্ট থাকে আসলে আগে যেটা বলেছি যে ডিজাইন রিভিউ হয়ে যাওয়ার পর যখন আমরা এটা আসলে পারমিট থেকে ডেলিভারি করব সেই পোর্শনটাকে। পারমিট থেকে ডেলিভারি করার সময় মোস্ট অফ দ্য সময় আমাদের টিকে থাকে। ওখানে যেহেতু ইউএসএ প্রজেক্টে অধিকাংশ সময় আমরা অনেক কোড রিলেটেড অনেক কথাবার্তা বলি বা কোডটাকে মেনটেন করতে হয়। এআই এর লাইসেন্সড আর্কিটেক্টের আরেকটা ডিজাইন ছাড়া আরেকটা বড় উদ্দেশ্য থাকে হলো হেলথ, সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার, পাবলিক হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার। এই তিনটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হয় একটা প্রজেক্ট যখন ডেলিভার করব। সো এখানে আমাদেরকে আইবিসি, মেইনলি আমরা আইবিসি নিয়ে ইন্টারন্যাশনাল বিল্ডিং কোডের সাথে থাকে আপনার ফায়ার কোডের সাথে থাকে এনার্জি কোড, তারপর মেকানিক্যাল কোড, এনএফপিএ, তারপর এডিআর কথা অনেকেই জানি। এখন আমাদের দেশেও লিগালি ইমারত নির্মাণ বিধিমালাতে কিছু অ্যাড করা হয়েছে। সেগুলি আমরা সবসময় ডিজাইনের মধ্যে, ডিজাইনের শুরু থেকে ডেলিভারি পর্যন্ত সবসময় এগুলি মাথায় রাখতে হয়। ইভেন তো যদি আমাদের ডকুমেন্ট আমরা ঠিক মতো ডকুমেন্ট নাও করি, কিন্তু যখন আমরা বিল্ডিং শেষ করব তো সেই পর্যন্ত যাতে এগুলি মেনটেন হয়, এটা জেনারেল কন্ট্রাক্টর আর আর্কিটেক্ট মিলে এটা ঠিক মতো যাতে ডেলিভার হয় সেটা প্রসেস করার চেষ্টা করে। তার সাথে থাকে হলো ধর এই প্রজেক্টটার মধ্যে 1, 2, 3, 4 আমাদের সাথে ছিল সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন হলো যারা লিফট অথবা এসকেলেটর থাকে তাদের আলাদা কনসালটেন্ট থাকে। ওখানে আরেকটা যেটা বড় ঘটনা আমাদের করতে হয় যে অনেকগুলো কনসালটেন্টের সাথে রেগুলার কোঅর্ডিনেশন করে তারপর ডেলিভারি দিতে হয়। আর আরেকটা জিনিস হলো যে মোস্ট অফ দ্য সময় রেভিটে কাজ করি, তারপর এখানে ব্লু বিমে কাজ করি। এইটা দেখানোর বড় কারণ হলো এটা হলো একটা পোর্টালে আমরা বলি নিউ ফর্মা, প্রচুর কমিউনিকেশন মেনটেন করতে হয়। এটা ক্লায়েন্টের সাথে, ড্রয়িং এর সাথে, অথবা কন্ট্রাক্টরের সাথে, কনসালটেন্টের সাথে। এই কমিউনিকেশনটাই হলো আসলে আমার কাছে মনে হয় কি এই একটা ডিজাইন ডেলিভারি করতে গেলে যে সবসময় এই কমিউনিকেশন গুলি মেনটেন করা, সবসময় ইমেল করা বা কার কোন স্টেক আছে সেগুলি মেনটেন করে এগুলি ফাইল করা। ওখানে আমরা একটা সফটওয়্যার ইউজ করি নিউ ফর্মা, হুইচ ইজ আই থিঙ্ক অনেকেই করে ওখানে। তো যেখানে আমরা আসলে ড্রয়িং থেকে শুরু করে আমাদের সব ইমেল, সব কমিউনিকেশন এগুলিতে ফাইল করি। এগুলির থ্রুতেই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের যারা হেল্প করে তারা মেনটেন করে ইদার ক্লায়েন্টকে অথবা আমাদের কনসালটেন্টের সাথে এই কমিউনিকেশন গুলি আসলে আর্কাইভও করে। সো আই থিঙ্ক এই একটা সাকসেসফুল ডিজাইনের এই ডিজাইন করলাম, ডিজাইন থেকে ডেলিভারিতে একটা বড় একটা চাঙ্ক পোর্শন যেটা থাকে আমরা যদি ডেলিভারি করতে চাই, এগুলো অনেকগুলা কাজ আমাদের আসলে শুধু ড্রয়িং করে না, ড্রয়িং এর সাথে সাথে অনেক কিছু মেনটেন করে আসলে প্রজেক্টটা ডেলিভারি দিতে হয়। আর ওখানে যেটা হয় যেহেতু ওখানে আর্কিটেক্ট সব কনসালটেন্টরা একটা বড় লায়াবিলিটির একটা ঘটনা থাকে, সবাই হয়তো বা জানে। সো আমাদের আসলে বেশ ড্রয়িং করতে হয়। তো এখানে দেখা যায় ওই প্রজেক্টটার জন্য আমাদের ভলিউম এত ড্রয়িং হয় যে শুধু আর্কিটেকচারাল আর সিভিলের ড্রয়িং এ হলো 125টা ড্রয়িং, আর এদিকে মেকানিক্যালের ড্রয়িং হলো অলমোস্ট 300টা মেকানিক্যাল এমইপি ড্রয়িং। সো এই এতগুলি ড্রয়িং, এতগুলি কনসালটেন্ট এগুলির সাথে এটা একটা বড় চ্যালেঞ্জ। আর এটা করতে 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 একটা অভ্যাসে পরিণত হয়। সো এই অভ্যাসটা লাস্ট কয়েক বছরে আমার হয়েছে। সো এটা এত ড্রয়িং দেখে অবশ্য শুরুতে একটু ভয়ের ঘটনা থাকে, কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। আর এখন আমি কিছু ড্রয়িং এ যাব। এইটা হলো যে আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান। আমরা যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে এখানে এই লবিটা যদি মনে থাকে, আর এটা হলো ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যান আর এই লাল যে দাগটা দেওয়া এই ওয়ালটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আর এর আগে যে ছবিটা আমরা দেখেছি এই তিনটা জিনিস হলো পপ আপ, এটা হলো মেন লবি, এখানে এই মেন রোড। সো এই এই প্ল্যানটা দেখানোর আরেকটা কারণ হলো যে প্রজেক্ট আমরা
দিয়েছি হলো কনস্ট্রাকশন ডকুমেন্ট শেষ হয়েছে আমাদের মিড জুনে 2015 আর প্রজেক্ট শেষ হয়েছে 2017। সো এই যে দেখেন এই প্রত্যেকটা যত চেঞ্জ হয়েছে এরপর থেকে কনস্ট্রাকশন ডকুমেন্ট শুরু করে বা ডিজাইন এই কনস্ট্রাকশন পথে প্রত্যেকটা চেঞ্জ এখানে ডকুমেন্ট করা। সো এইগুলি আমরা আমরা দেখি যে আমরা টাইটেল ব্লকে, আমি এখানেও দেখি যে টাইটেল ব্লকটা ঠিকই থাকে এরকম রিভিশন গুলো, কিন্তু রিভিশন গুলো আমরা ঠিক মতো ডকুমেন্ট করি না এগুলি, কারণ এই 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 একটা ড্রয়িং এ ওখানে কিন্তু একটা লিগ্যাল ডকুমেন্ট। সো এইটা একটা সময় কন্ট্রাক্টর আর্কিটেক্টের অথবা সব কনসালটেন্টের কাজ হচ্ছে যে সবগুলি চেঞ্জ ঠিক করে ডকুমেন্ট করা, তারপর এক সময় প্রজেক্টের শেষে যাতে এটা একেবারে ওনারের কাছে। এখন আমি যাব এই প্রজেক্টটার যে ওয়ালটা নিয়ে কথা বলবো সেই ওয়ালটার এটা এখানে এলিভেশন। কারণ আমি এখানে দেখানোর একটা কারণ হলো যে আমি যখন প্রজেক্টে ইনভলভ হই তখন আমার কাছে ছিল গ্রাফিক্স এই সরি রেন্ডারিং করা ওয়ালটা। সো এইটাকে এখন আমাকে ডেলিভার করতে হবে। তো এটি হলো গল্প। তো তখন আমরা কি করি, মানে এটা আমরা সবাই করি, এখানে এলিভেশন করি, এলিভেশন থেকে ডিটেল করি। তো আমরা এখানে এই অনেক ডিটেল করি, মানে এখানেও এখানেও করা হয়, কিন্তু ডিটেলগুলা ডিটেলগুলো ডিটেলগুলো একটা সব সবগুলি শীটে সুন্দর করে সাজানোর চেষ্টা থাকে ওখানে। এখানে টপ থেকে উপরের সিলিং এর সাথে ডিটেল, তারপর মাঝের ডিটেল, তারপরে আমরা যখন এখানে একটা ভিজুয়াল ওয়াল দেখছিলাম, একটা গ্লাস ওয়াল, সেই ওয়ালটার ডিটেল, এখানে ফ্লোরের সাথে ডিটেল, সবগুলি ডিটেল। আগের আগের ড্রয়িংটা যদি মনে থাকে, এই প্রত্যেকটা এই ডিটেলের ট্যাগ ট্যাগ থেকে আমরা ওই ডিটেল পেজে চলে যাই। সো প্রত্যেকটা কন্ডিশন আমরা প্রত্যেকটা মেটেরিয়ালের সাথে 3-4 রকমের, যে এটা মেটাল প্যানেল, তারপরে উড প্যানেল, এখানে গ্লাস ওয়াল। সো গ্লাস ওয়ালের সাথে গ্রাফিক্স আছে। সো এগুলি সবগুলি ট্রানজিশন গুলো আমরা এখানে ডকুমেন্ট অথবা ব্লো আপ ডিটেল করার আর ডিটেল করে থাকি। এই ডিটেল গুলি করার আরেকটা কারণ হলো যে যখন প্রজেক্টটা জেনারেল কন্ট্রাক্টর কনস্ট্রাকশন করবে, এরা যাতে প্রত্যেকটা পিস নাট এন্ড পিসেস অথবা প্রত্যেকটা মেটেরিয়াল এরা ডিটেক্ট করতে পারে আর ঠিক করে বিওকিউ করতে পারে। আর এরা যখন কনস্ট্রাকশন করবে এরা যাতে একটু ক্লিয়ার থাকে যে আমরা আর্কিটেক্টের ডিজাইন ইন্টেন্টটা কিভাবে চাচ্ছি যে প্রত্যেকটা মেটেরিয়াল একটার সাথে একটা জয়েন্ট হচ্ছে। তো এইটা একটা বড় ডিটেল, এই ডিটেলটা ইম্পর্টেন্ট। এটা হলো যে এই মেটাল ওয়ালটার সাথে এই এই উড ওয়াল, তারপরে সিলিংটা কিভাবে কানেক্টেড হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা ট্রানজিশন গুলি সবসময় মেটেরিয়ালের ট্রানজিশন, তারপর হলো মেটেরিয়ালের সাথে এই আরেকটা জিনিস কোথায় শেষ হচ্ছে, তারপর আরেকটা জিনিস কোথায় শুরু হচ্ছে, এইটা আমরা কিভাবে দেখতে চাই সেটা ডিটেলে রাখা, আর কোথায় শেষ হবে, কোথায় আরেকটা মেটেরিয়াল শুরু হবে সেগুলি। এটা একটা বড় ডিটেল, কিন্তু ভেঙে ভেঙে কিভাবে আমরা ডিটেলে দেখাচ্ছি যাতে এই সাবকন্ট্রাক্টর আর জেনারেল কন্ট্রাক্টর বুঝতে পারে যে আসলে আমরা কি চাই, যে ডিটেল ডিজাইনটা কি হবে। আমি এই ড্রয়িংটা এখানে শেষ করছি। ড্রয়িং এর সাথে আরেকটা যেটা আসে আমাদের ওখানে, যেটা আমরা বলি কনস্ট্রাকশন ডকুমেন্টের সাথে কনস্ট্রাকশন ড্রয়িং পোর্শনটা একটা হলো, একটা স্পেসিফিকেশন। এখানে হয়তো অনেকে আপনারা জেনে থাকবেন যে স্পেসিফিকেশন একটা পার্ট। এখানে আমি খুব সোফার লাস্ট 2 বছর খুব কম দেখেছি যে ড্রয়িং এর সাথে স্পেসিফিকেশন আমরা মাঝে মাঝে বলি প্রজেক্ট ম্যানুয়াল বলি, যেটা একটা মোটা বড় একটা বই থাকে, যেটা আসলে এখানে লেখা আছে ইট ইজ লাইক রিটেন ডকুমেন্ট ডিসক্রাইবিং দ্য ডিটেল স্কোপ অফ ওয়ার্ক, মেটেরিয়ালস টু বি ইউজড, আর কার সাথে কিভাবে লাগবে, মিনস এন্ড মেথড, এগুলি সব প্রেসক্রাইব করা থাকে। অথবা এখানে পারফরমেন্স বেসড বলে, অনেকটা বলে হয় যে প্রেসক্রাইব প্রেসক্রাইব স্পেসিফিকেশনও বলে। সো এই দুটো মিলে আসলে কনস্ট্রাকশন ডকুমেন্ট। কনস্ট্রাকশন ড্রয়িং একা যদি আমরা স্পেসিফিকেশন ঠিক মতো কনস্ট্রাকশন আমাদের ড্রয়িং এ ঠিক মতো উল্লেখ না করি, তাহলে আসলে এটা পুরোটা কনস্ট্রাকশন ডকুমেন্ট হয় না। সো এই নিচের 3টা পেজ হলো যে আমি দেখানোর চেষ্টা যে স্পেসিফিকেশনে কি কি উল্লেখ থাকে। বামের দিকে এটা থাকে যে ডিভিশন 1, এটা অনেকে জেনে থাকবে যে জেনারেল রিকোয়ারমেন্টস বলে একটা ডিভিশন থাকে, এখানে যেটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত তাদেরকে বলা হয়, যে এটা অনেকে জানে যে কন্ট্রাক্টর কিভাবে প্রজেক্টটা ডেলিভারি করবে, এগুলি সবগুলি এটা এখানে যদি লিড ফোকাসড হয়, লিড আইটেমগুলি কোথায় থাকবে, কিভাবে এটা লিড আইটেম আমাকে সাবমিট করবে। আর প্রত্যেকটা মেটেরিয়ালের আলাদা আলাদা ডিভিশন থাকে। এগুলো 6টা ডিজিটের একটা ডিভিশন, 6টা ডিজিটের একটা করে পার্ট। এগুলোর মধ্যে আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নাম
একেবারে ঠিক করা যে মেটালের কোন নাম্বারটা হবে, উডের মেটালটা কোনটা হবে, ইকুইপমেন্ট এটা কি হবে, সব ঠিক করা। এখানে আমরা যখন ডিজাইন ড্রয়িং করতে থাকি এখানেও সাথে সাথে আমরা চেঞ্জ করি, কারণ ওই মেটেরিয়াল কি হবে এটা আসলে আমরা একটু পরে দেখাবো যে এখানে আমরা বলে দিই যে এটা আমরা আমাদের ইন্টেন্টেড মেটেরিয়ালটা কি। তো এখানে আমি শুধু এই আমরা যে উড প্যানেলটা দেখলাম সেটা একটা ছোট স্পেসিফিকেশন এক্সাম্পল হিসেবে দেখলাম। স্পেসিফিকেশন গুলির আসলে 3টা পার্ট থাকে। এটা একটা ওরা এটাকে বলা হয় মাস্টার ফরম্যাট সিএসআই ক্লাস। যারা এটা এটা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1 এ স্পেসিফিকেশনে ওই মেটেরিয়ালটার জেনারেল একটা গাইডলাইন্স থাকে, যেখানে যদি লিড সাবমিটাল থাকে তাকে প্রজেক্টে লিড হয়, এই প্রজেক্টটা লিড লিডের জন্য আমরা লিড গোল্ডের জন্য পার্সু করছিলাম। সো লিড জেনারেল কন্ট্রাক্টর যাতে লিডের সবগুলি আইটেম ঠিক করে মেইনটেইন করে থ্রুআউট দি কনস্ট্রাকশন, সো সেইটা একটা বলে দেওয়া থাকে। স্কোর কার্ডের সাথে এটা কানেকশন থাকে। পার্ট 2 তে থাকে প্রোডাক্টস কি মেটেরিয়াল চাচ্ছি। আমরা যেহেতু জানতাম এটা কি প্রোডাক্ট এক্স্যাক্টলি আর কোথা থেকে আসবে, সো এটা এখানে স্পেসিফাইড করা থাকে। সো এখানে একটা জিনিস থাকবে যে আমরা কিন্তু ড্রয়িং এ বলে দেই না যে আসলে এইটা কি উডটা শুধু আমরা একটা কি নোটের মতো বলে দেই যে ড্রয়িং এ আমরা যেখানে ব্ল্যাক যে উডটা ছিল সেটার নাম ছিল WA, আর আমাদের বড় ওয়ালটার যে উডটা ছিল WB। সো কখনো কোনো যে সময় যদি আমাদের এই মেটেরিয়ালটা চেঞ্জ হয়, আমরা আসলে আর এই ড্রয়িং আর চেঞ্জ করব না, এটা শুধু আমরা স্পেসিফিকেশনে চেঞ্জ করলেই হবে। সো জেনারেল কন্ট্রাক্টর সহ এইটা আরেকটা জিনিস আসে যে আছে যে এই আমরা এই বিভিন্ন জায়গায় যখন কোনো কিছু চেঞ্জ হবে আমরা বিভিন্ন জায়গায় যাতে চেঞ্জ না করি। চেঞ্জ সবসময় যত মিনিমাম করা যাবে তত ডকুমেন্ট তত বেটার হওয়ার চান্স থাকে, আর ভুল করার চান্স কম থাকে। এই জন্য আমাদের যখন WB-টা চেঞ্জ হলো, যখন আমাদের শুরুতে যখন যে স্পেসিফাইড উডটা প্রেসক্রাইব করা ছিল সেটা যখন চেঞ্জ হলো, আমরা কিন্তু ড্রয়িং আর চেঞ্জ করিনি, আমরা শুধু স্পেসিফিকেশনে চেঞ্জ করলাম যে আমাদের উডটা কি হবে। তারপর পার্ট 3 তে থাকে কিভাবে এটা এক্সিকিউট করবে সেটা একটা। তারপর শুরু হয় যে আসলে আমরা এখানে দেখেছি যে আসলে ড্রয়িং থেকে কিন্তু সরাসরি আমার যে এক্সপিরিয়েন্স, ড্রয়িং থেকে আসলে কনস্ট্রাকশন করে ফেলে না। কনস্ট্রাকশন মাঝখানে আরেকটা পোর্শন হলো সব বলে একটা জিনিস আছে। যখন জেনারেল কন্ট্রাক্টর, এখানে যদি মর্টেসনকে আমরা মেইন কন্ট্রাক্টর ধরি, ও তো সাব কন্ট্রাক্টরকে সবগুলি মেটেরিয়াল দেয়। ওই সাব কন্ট্রাক্টর আবার তারা কিভাবে এই এই প্রত্যেকটা মেটেরিয়াল এখানে ইনস্টল করবে বা লাগাবে সাইটে, তার আবার একটা ডিটেল থাকে। এটা ড্রয়িং থেকে আলাদা একটা শপ ড্রয়িং করে। তো শপ ড্রয়িংটা রিভিউ করার আরেকটা বড় প্রসেস হয় কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আসলে কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন পোর্শন শুরু হয়েছে। সো আমার ওখানে 3টা বড় প্রজেক্টে কনস্ট্রাকশন পার্টে থাকার এক্সপিরিয়েন্স আছে। সো আই থিঙ্ক ইটস ভেরি গুড এক্সপিরিয়েন্স। তার যদি কোনো ওখানে প্র্যাকটিস করার স্কোপ থাকে, আমি হাই রেকমেন্ড করি যে কনস্ট্রাকশনের সাথে যাতে জড়িত থাকে। এখানে আরেকটা হলো যে এখানে দেখা যায় যে আমাদের যে স্পেসিফিকেশনের নাম্বার আর সব ড্রয়িং এ যখন সাব কন্ট্রাক্টর যখন সব ড্রয়িং সাবমিট করে, এটা নাম্বার কিন্তু আমার ম্যাচ করতে হবে। সো আমাদের এই উডের যে 06 নাম্বার যেটা স্পেসিফিকেশনে ছিল সেইটার নাম্বার এই সব ড্রয়িং এর সাথে ম্যাচ করবে। সো এখানে যে সাবকন্ট্রাক্টর সে শুধু তার পোর্শনটাই এখানে ডিটেল করবে। সো ওই সাবকন্ট্রাক্টর এখানে মেটাল, গ্লাস এগুলি নিয়ে কনসার্ন না। আর এখানে যে আমি স্ট্যাম্প দেখাচ্ছি, এটা হলো যে এইটাই হলো একটা লিগ্যাল স্ট্যাম্প, কারণ এরা যখন এটা ইনস্টল করবে সাইটে, এটা হলো এখান থেকে আসলে এরা সাইট ইনস্টল করবে, এখান থেকে তারা বিওকিউ মেনটেন করে, এখান থেকে তারা ডিটেল ঠিক করে যে কিভাবে হবে, বা এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের ডিটেলে কি কি ফ্লস থাকে। যে আমরা হয়তো বা একটা সিস্টেমে ডিটেলটা করেছি যে এইভাবে হয়তো বা এটার এই কানেকশন গুলো হবে, কিন্তু যে ইনস্টলার তার হয়তো বা আরেকটা সিস্টেম থাকতে পারে যে সে হয়তো ওইভাবে জিনিসটা ইনস্টল করতে চায়। সো ওই কানেকশন ডিটেল গুলো আসলে আমরা এই সব ড্রয়িং এ দেখি। আর এই সব ড্রয়িং কিন্তু একবারই আমরা অ্যাগ্রি করে ফেলি না, এটার মধ্যে
2-3টা প্রসেস থাকে, যখন যদি আমরা এগ্রি না করি তখন আমরা রিভাইজ রিসাবমিট করি। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে স্ট্যাম্পটার মধ্যে 3টা অপশন আছে, নো এক্সেপশন টেকেন, মেক কারেকশন নোটেড, রিভাইজ অর রিসাবমিট। সো সব ড্রয়িং এর কোয়ালিটি যদি ভালো না হয়, আমরা যা ডিজাইন ইন্টেন্ট যদি সাথে সব ড্রয়িং এ যদি মিল না থাকে তখন, বা ওরা যদি ঠিক মতো স্কোপ অফ ওয়ার্ক ঠিক মতো ডকুমেন্ট না করে, তখন আমরা রিভাইজ রিসাবমিট করি আর কি কি করতে হবে সেটা বলে দিই। সো এইটা হচ্ছে উড পোর্শনটা। সেকেন্ড, যখন আরেকটা সব ড্রয়িং আমি দেখাচ্ছি, এখানে আমাদের মেটেরিয়াল কি কি ছিল, উড ছিল, একটা মেটাল পোর্টাল ছিল। তো এই সব ড্রয়িংটা আসতেছে শুধু মেটালের জন্য, নট উড, এখানে গ্লাস প্যানেল যেটা ছিল সেটার জন্য না। তো এখানে আবার আরেকটা ব্যাপার, আমরা আরেকটা সাব কন্ট্রাক্টরের সব ডিটেলগুলি আবার চেক করি, তাদের সাথে আবার কথা বলি যখন মনে হয় যে এই আমাদের ডিটেল চেঞ্জ করতে হবে, তাদের সাথে যদি এগ্রি করি তখন এইসব জায়গাতে আমরা মার্কআপ করি। তো একটা সময় ছিল যখন এই মার্কআপ গুলি, রেড লাইন গুলি আমাদের মার্কআপ আর ব্লু গুলি হলো জেনারেল কন্ট্রাক্টর মার্কআপ। এখানে একটা কাজ হয় যে সবার কোঅর্ডিনেশনের মাধ্যমে আসলে বড় প্রজেক্ট ডেলিভারি হয়। আর এখানে আরেকটা কাজ হয় যখন আমরা একটা জায়গাতে 2-3 রকমের সাব কন্ট্রাক্টর ডিটেল করে, তখন আবার আমরা বলে দেই যে আরেকটা কন্ট্রাক্টর এভাবে ডিটেল করছে, তোমরা ওদের ডিটেলটা দেখো। সো এখানে আসলে আমরা আবার 2-3টা সাব কন্ট্রাক্টরকে একসাথে একই জায়গায় আনার চেষ্টা করি, যাতে ওরা যে চেঞ্জটা করছে, একটা সাব কন্ট্রাক্টর যদি কিছু চেঞ্জ করে, ওরা যাতে এটা মেনটেন করে যে ওদের ডিটেল চেঞ্জ হচ্ছে। সো নেক্সট কন্ট্রাক্টর, সো জেনারেল কন্ট্রাক্টর যাতে দুইটা তিনটা কন্ট্রাক্টরকে একসাথে একটা সেম লেভেলে আনতে পারে। এখানে আমাদের থার্ড মেটেরিয়ালটা হলো, আমরা উডের সব ড্রয়িং দেখলাম, আমরা এখানে মেটাল পোর্টালের সব ড্রয়িং দেখলাম। এখানে থার্ড একটা পোর্শন ছিল যে এখানে একটা গ্রাফিক্স ওয়াল। আমরা যখন ডিজাইন করি, এই গ্রাফিক্স ওয়ালটার ইন্টেন্ট ছিল হলো যে এখানে লোকাল আর্টিস্টরা আসবে, এই গ্রাফিক্স ওয়ালটা চেঞ্জ হবে। সো উইথ দ্য টাইম এই ওয়ালের গ্রাফিক্স চেঞ্জ হবে। সো এইটা, আর তার গ্রাফিক্স ওয়াল চেঞ্জ হবে, আর তার সামনে এই গ্রাফিক্স ওয়ালটা আবার থাকবে হলো যে গ্লাস দিয়ে কভার করা। সো এখন সব ড্রয়িংটা হলো শুধু গ্লাস ভেন্ডারের সব ড্রয়িং। তো এই প্রত্যেকটা জিনিস দেখার কারণ হলো যে এরা কিন্তু আমাদের ড্রয়িং থেকেই এখানে আবার আসছে, কিন্তু আবার এই তাদের সব ড্রয়িংটা আবার চেক করা। ওরাও ভুল করে, এই ভুলগুলি আবার আমাদের কারেকশন করতে হয়। এই কারেকশনগুলি যদি আমরা ঠিক না করি, তাহলে মনে হয় যে এই প্রথম দায়িত্ব হলো যে জেনারেল কন্ট্রাক্টের ভুলগুলি ধরা, আর যদি ভুল না ধরতে পারে তখন আবার আমাদের কাছে চলে আসে, তখন আমরা আবার চেষ্টা করি যে আমাদের ড্রয়িং এর সাথে ভুলগুলি যাতে কারেক্ট করে সাইটে যায়, আর সাব কন্ট্রাক্টর যাতে ঠিক করে জিনিসটা পারচেজ করে অথবা ইনস্টল করে। তার সাথে সাথে থাকে হলো যে বায়ের যে দুইটা ছবি, সেটা হলো যে আমরা তো সব ইনস্টলেশন বিভিন্ন ডিটেল দেখলাম, তার সাথে হলো এক্সাক্ট আসলে আমরা কোন মেটেরিয়ালটা আসবে সেটারও এক্সাক্ট মেটেরিয়ালটা আসে। এই সাথে সাথে আমরা যখন ডিজাইন করি, তার সাথে যখন যখন কনস্ট্রাকশনে যায়, এর মাঝখানে কিছু জিনিস চেঞ্জও হয়, অথবা দেখা যায় যে এই কন্ট্রাক্টর আমরা যে মেটেরিয়ালটা চাচ্ছিলাম সেটা পাচ্ছে না, হয়তো বা সাইজ একসাথে মিলছে না, তখন আবার কিছু প্রপোজাল থাকে, সেই প্রপোজাল গুলি আমরা আবার হয়তো বা রিজেক্ট করি অথবা অ্যাকসেপ্ট করি। কিন্তু এই মেটেরিয়াল গুলিকেও আবার স্ট্যাম্প করে আমাদের আর্কাইভে রাখতে হয়, অথবা এবং সাইটেও পাঠাতে হয়। আর সো এক্স্যাক্টলি সবকিছুই এখানে ডকুমেন্টেড থাকে। তো এই একটা প্রসেস আসলে আমি এখনো এখানে দেখি নাই, কিন্তু আমার যা এক্সপিরিয়েন্স ওখানে ইউএসএ তে সবগুলি প্রজেক্টেরই এই প্রসেসেই যায়। তো হয়তোবা কিছু ছোট ছোট প্রজেক্ট যেগুলো আমরা বাসা বাড়ি ওখানে দেখি ইউএসএ, সেগুলি করা হয় না, কিন্তু যখন একটা প্রজেক্টের আমরা এআই এর রিয়েল গাইডলাইন্স মেনে চলি, তখন আসলে এই সব ড্রয়িং ছাড়া আসলে কোনো প্রজেক্ট আমি দেখি নাই ওখানে হচ্ছে। আর এখানে এই ডিটেল দুটো হলো যে গ্লাস ভেন্ডরের সব ড্রয়িং। সো উপরের সব ড্রয়িংটা হলো যে প্রথম সব ড্রয়িং, যেখানে দেখা যাচ্ছে ওদের একটু ভুল বেশি ছিল। সো উই ডিডন্ট এগ্রি দ্যাট, প্রথম সব ড্রয়িংটাতে আমরা রিভাইজ রিসাবমিট দিয়েছিলাম। সো সেকেন্ড সব ড্রয়িং এ ওরা সব কারেক্ট করে আবার যখন দেয়, তখন আমরা হয়তো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করি, অবশ্যই অ্যাকসেপ্ট করি। আর
আমরা সব ড্রয়িংটা অনেকদিন ধরে করার চেষ্টাও করি না, আটকে রাখার চেষ্টা করি না, কারণ একটা প্রজেক্ট আবার এই সাথে সাথে আমাদের প্রজেক্টের যে ডিজাইন স্কেজুল আছে, যে কনস্ট্রাকশন স্কেজুল, সেগুলো মেনটেন করার চেষ্টা করি যাতে কনস্ট্রাকশন স্কেজুল চেঞ্জ না হয়ে যায়। তারপরে আসি আমরা কনস্ট্রাকশন সাইট ভিজিটে। সো সাইট ভিজিটে দেখা যাচ্ছে এই ওয়ালের সিকোয়েন্স গুলি দেখছি যে কোনটা আগে হবে, কোনটা পরে হবে। ওয়ালের ভিতরে প্রিপারেশন শুরু হয়ে গেছে, তারপর মেটাল পোর্টালটা অলমোস্ট ডান, বসানো হয়েছে, কিন্তু এখনো পেইন্ট বা এটা আরেকটা ফেজ। যখন আমরা দেখছি যে ওয়ালের উপরের বাম দিকের কোণাটা হলে ওয়ালের বেজ ওয়ালটা করা হয়েছে প্লাইউড বসানো, এটাকে এখনো উডটা বসানো, আর নিচের ওয়ালটাতে উড বসানো। আবার ডান দিকে তখনও ডান দিকে তার আগের, আই থিঙ্ক, হ্যাঁ আগের ওটা না। এখানে একটা জিনিস হলো যে যখন আমরা সাইট ভিজিট করি, সাইট ভিজিটে আসলে এই সিকোয়েন্স গুলি খুব ইম্পর্টেন্ট, কোনটার পর কোনটা আসবে, কোনটা আগে বসবে। এখানে মেটাল প্যানেলটা আগে বসানো হয়েছে কারণ উডটা পরে, তারপর গ্লাসটা আগে পরে, কারণ উডটা সবার পরে, কারণ উডটা অন সাইটে কিছু কাজ থাকে, আমরা এজ টু এজ এটা ভেরিয়েবল, এখানে ডিমেনশন কিছু চেঞ্জ হতে পারে। আমরা যত এত ড্রয়িং করার পরও কিন্তু সাইট টলারেন্স গুলি থাকে, সাইট টলারেন্স গুলি আমাদের মাথায় রাখতে হয়, ইভেন ইসাদেরও কন্ট্রাক্টরদেরও মাথায় রাখতে হয়। সো ড্রয়িং করার পরে সাইটে কিছু কাজ আমাদের করতেই হয়, একটু এদিক ওদিক হতেই হবে। আর কোঅর্ডিনেশন এবং দ্য ট্রেডস একটা বড় ঘটনা। আর কন্টিনিউয়াস সাইট ভিজিট আর ফিল্ড রিপোর্ট করতে হয়, মানে আমরা প্রত্যেক সপ্তাহে এখানে সাইট ভিজিট করতাম, আমার মাসে 2টা করে সাইট রিপোর্ট জমা দিতে হতো। এই রিপোর্ট জমা আসলে এগুলো একটা এগুলো একটা লিগ্যাল ডকুমেন্ট থাকে সাইট ভিজিট রিপোর্ট গুলো, কারণ এটা ওনারের কাছে যায়, ওনার রিপোর্টটা আবার যারা লেন্ডার ব্যাংক থেকে যারা আসে তাদের কাছে রিপোর্ট জমা হয়, কারণ এরা ব্যাংকের লোকজনও দেখবে যে আসলে প্রজেক্টটা ঠিক মতো হচ্ছে কিনা। সো এগুলি সব আসলে লিগাল ডকুমেন্ট। এই আমার এই সাইট রিপোর্ট, আর্কিটেক্টের সাইট রিপোর্ট, ওরা কিছু কাজ করছে কিনা, এগুলি এই কারণ এই সাইট রিপোর্ট ঠিক মতো জমা না দিলে সাব কন্ট্রাক্টর ঠিক মতো ব্যাংক থেকে আসলে পেমেন্টও পায় না। সো এগুলি সব আসলে আমাদের এই যে ড্রয়িং থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলি পার্ট অফ দ্য লিগাল ডকুমেন্ট থাকতে হয়। আর এগুলি আর্কিটেক্ট অফিসগুলিকে কয়েক বছর পর্যন্ত, আমরা ইউজুয়ালি 1 বছর পর্যন্ত আর্কাইভে রেখে দিই। আর আরেকটা জিনিস হলো লেসন লার্ন, এটা সবসময় করা উচিত আমাদের অফিসে, এটা মেনটেন করতে। একটা প্রজেক্ট যখন হবে কন্টিনিউয়াসলি লেসন লার্ন তুমি ফাইল বা আমরা ফাইল করে যে প্রজেক্ট থেকে আমরা কি শিখছি, যাতে এটা আমরা পরের প্রজেক্টে এটা ইউজ করি, বা পরের প্রজেক্টে যাতে ডকুমেন্ট করার সময় আমাদের ভুলটা কম হয়। বামের দিকে নিচে ছোট একটা জাস্ট কাভার ফটো অফ আর সাইট ভিজিট রিপোর্ট, যেখানে আমরা আসলে সব ডকুমেন্ট করি, কবে করছি, কার কার কাছে যাচ্ছে, 7-8 জন লোকের কাছে যায়, তারপর ওয়েদার কন্ডিশন কেমন থাকে। সো এখানে আমি এখানে সাইট রিপোর্টের আমার কাছে এক্সাম্পল ছিল না এক্স্যাক্টলি এই ওয়ালেটটাই এখানে দিতে পারিনি। সো আস্তে আস্তে প্রজেক্টের শেষের দিকে এই ওয়ালটা লেগে গেছে, উড ওয়ালটা লেগে গেছে, মেটাল প্যানেলটার পেন্ট করা শুরু হয়েছে। সো এরপর খুব সময় আমরা দেখবো যে এটা অলমোস্ট আমরা যখন প্রজেক্ট ডেলিভারি দিচ্ছি, অলমোস্ট না, মানে প্রজেক্ট ডেলিভারির সময় হয়ে গেছে। সো সো এইটাই করা, মানে আমি পুরো প্রজেক্টটা নিয়ে কথা বলি নাই, কারণ শুধু ডিটেলটা নিয়ে কথা বললাম। ডিটেল থেকে এখানে ডেলিভারি পর্যন্ত আসলে আমরা কি কি কাজ করি, এই ডেলিভারি করার পর্যন্ত কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটা ফেজই এই পার করতে হয়েছে। সো এইটা হলো যে শুধু এই ওয়ালটার জন্য না, আমরা এখানে সিলিংটা, পাশের যে ওয়ালটা, এগুলোর জন্য এই প্রসেসটা আমাদের প্রত্যেকটা ফেজই করতে হয়েছে। ভিতরে যে এলিভেটর, এই লবিটার ওয়ালটার জন্য আমাদের একই প্রসেসে সবগুলি করতে হয়েছে। আমি শুধু এখানে এই প্রেজেন্টেশনের জন্য শুধু একটা ওয়ালের ডকুমেন্টেশন দেখালাম। আর আরেকটা জিনিস হলো যে এই কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য হোল ডিজাইন প্রসেস। এটা আসলে আমরা যারা আর্কিটেক্ট বলি, আর্কিটেক্টের শুধু ডিজাইনটা করা না, আসলে আর্কিটেক্টের কাজ হলো ডিজাইন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সারাক্ষণই পুরো সবগুলি ফেজই আসলে আর্কিটেক্টের কাজ। একটা প্রজেক্ট ঠিক করে ডেলিভারি করে আসাটাও হলো সাকসেসফুল কাজ। কারণ হলো যে তোমার সাথে ক্লায়েন্টের সাথে আমাদের সম্পর্ক মেনটেন করা, এর মধ্যে থেকে এই আমাদের ইন্টেন্টটা ঠিক করে এই ডেলিভারি হচ্ছে কিনা সেটা ঠিক রাখা, আর টেকনিক্যাল কোয়ালিটিটা মেনটেন করা।
তার সাথে সাথে কোড, জোনিং সব মেনটেন করে আমাদেরকে ডেলিভারি করে আসাটাই হলো উদ্দেশ্য। আর এটার সাথে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন তো অবশ্যই মেনটেন করতে হবে। এখন আমি দেখছি এটা এক্সটেরিয়রটাও হয়ে গেছে তখন সেই সময়, কারণ আমি এক্সটেরিয়রটা দেখাচ্ছি না, এখানে শুধু ছবিটাই দেখাচ্ছি, প্রসেসটা দেখাচ্ছি না। এখানে নিচে ছবিটা দেখা যাচ্ছে যে আমাদের মেইন এন্ট্রান্স থেকে ভিতরে যে বড় ওয়ালটা দেখা যাচ্ছে। আর ওখানে প্রজেক্টগুলি একটু দেখতে এত সুন্দর লাগে আমার কাছে মনে হয়, কারণ ওরা খুব ডেলিকেটলি প্রজেক্টগুলি করে। এরা সাবকন্ট্রাক্টররাও নলেজেবল, কন্ট্রাক্টর নলেজেবল, তার জন্য আসলে এত ড্রয়িং করি। আমাদের এখানে ড্রয়িং করার আরেকটা কারণ হলো যে ওরা সবাই কোশ্চেন করে ড্রয়িং নিয়ে এদের এত ড্রয়িং করার পরও আমরা মাঝে মাঝে কমপ্লেন পাই যে ড্রয়িং কম দেওয়া হলো, ডিটেল কম করা হয়েছে। সো কারণ ওরা প্রজেক্ট ঠিক করে ডেলিভার করতেও চায়। ওদের ওখানে আমি দেখলাম যে ওরা ভুল হলে ওরা আগেই রেজ করে। ভুল আরেকটা হলো যে প্রজেক্টে যখন ভুল হয়, আমরা যখন করি, ভুলটা যাতে শুরু থেকেই রেজ করা হয়, যাতে এটা সবাই মিলে প্রজেক্ট ঠিক করে ডেলিভার করতে পারি। আর এটি মনে হয় আমার লাস্ট স্লাইড। জাস্ট প্রজেক্ট ডেলিভারি করতে গিয়ে এই প্রজেক্ট যখন আমরা ডেলিভারি করলাম তখন প্রজেক্টের কোয়ালিটি এরকম, আই থিঙ্ক ইট টার্ন আউট রিয়েলি গুড। আর গ্রাফিক্সটা চেঞ্জ হয়েছে, এই বাম দিকের আমাদের যে গ্রাফিক্স ওয়ালটা ছিল, কারণ মাঝখানে ক্লায়েন্টের ইন্টেনশন চেঞ্জ হয়ে গেছিল, সো আমরা গ্রাফিক্সটা চেঞ্জ করেছি। সো দ্যাটস ফাইন, কিন্তু এই গ্রাফিক্সও চেঞ্জ হবে হয়তোবা যদি ক্লায়েন্ট আমাদের যে ইন্টেনশন এই লোকাল আর্টিস্টদের আবার ইউজ করে, তখন হয়তো এই গ্রাফিক্সটাও চেঞ্জ হবে। সো আমরা এই গ্রাফিক্স ওয়াল যাতে চেঞ্জ হয় সেই ডিটেলে কিন্তু সেই প্রভিশনও রাখা ছিল, আমি ডিটেলে যাইনি। So this is my last slide.